নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, চলো চা খেয়ে নিই, আবার রান্না বান্না সারতে হবে। কিরম গরম পড়েছে বলো, প্রচণ্ড গরম পড়েছে, থাকা যাচ্ছে না বাবা, এত বিচ্ছিরি গরম পড়ছে না এবছর, আর কি বলবো। তো যাই হোক, দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে চাটা খাওয়া হলো, মা ওদিকে আলু কেটে দিচ্ছে, শুধু একটা আলু কাটবে, আর বেশি কিছু কাটবে না। আর এদিকে আমি সবজি ধুয়ে নিচ্ছি, ঝিঙে আর মা আলুটা কেটে দিয়ে গেল, সব একসঙ্গে ধুয়ে নিচ্ছি। এবার এটা ধুয়ে নিয়ে ওটা ভিজিয়ে রাখলাম জল দিয়ে। এবার হচ্ছে ঝিঙেটা রাত্রিরে কেটে রেখেছে, নাহলে ঝিঙে দিনের দিন কাটলে ওই এটা ছাড়িয়ে নিয়ে, খোসাটা ছাড়িয়ে নিয়ে আর ধুয়ে নিলে ভালো হয়, নাহলে ঝিঙে ওই কেটে ধুলে ওর এটা নষ্ট হয়ে যায়, মানে ওই করে ধুলে হচ্ছে ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপর কাটলে তারপর ঠিক আছে সেই জিনিসটা। তো যাই হোক, এদিকে চাল টাল ধুয়ে নিচ্ছি, রান্না বসিয়ে দেবো। আবার কি গরম পড়েছে ঘুরে ফিরে, আর পারা যাচ্ছে না। আর কোথাও ঘুরতে যেতে পারছি না, মন মেজাজ ভালো লাগছে না। কোথাও ঘুরতে গেলে বেশ একটু ভালোও হয়, আর বৃষ্টি আরম্ভ হয়েছে, কোথায় বা যাব। তা যাই হোক, এই ভিডিওটা যারা এই অবধি দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর হচ্ছে যে এই যে কড়াই অল্প করে তেল ছিল, মানে কড়ায় তেল ছিল না, সরি, ওই এতে সাদা তেলটা বোতলে অল্প ছিল, বোতলটা ধুয়ে ফেলবো বলে ওই জন্য কড়াই দিয়ে নিয়ে আগে পটলটা অল্প কটা ভেজে নিলাম। নিয়ে এবার দেখছি যে দেরি হয়ে যাবে, মা তো আবার অফিস যাবে, ওইদিকে ওই জন্য পটল ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজা, অল্প যেটুকুনি তেল ছিল দুটো মাছ ভেজে নিয়েছি, আর 2 পিস মাছ আছে সেটা ভেজে নেব। আর হচ্ছে যে বুঝে শুনে, আমরা মেয়েরা দেখো কত বুঝে শুনে ভেবে চিনতে কাজ করি না। এই যে তেল অল্প ছিল, ওটার মধ্যে পটলটা ভেজে নিলাম, নিয়ে ভেবেছিলাম এই কড়াতেই পটলটা ভাজবো, তারপর ভাবলাম যে না, আবার দেরি হয়ে যাবে মার অফিস থেকে, ওই জন্য আলুটা হচ্ছে যে আর দুটো মাছ ভেজে, আর আবার নাহলে পটল ভাজলে তো তেলটা কালো হয়ে যায়, আর হচ্ছে যে আবার নতুন করে তেল দিয়ে আর 2 পিস মাছ ভেজে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। আর আলুটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিয়ে ঝিঙেটাকে ভেজে নিয়ে তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি দিয়ে হচ্ছে যে কষিয়ে নিয়ে তারপরে তোমার রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে বেশি কিছু হবে না, পটল ভাজা আর হচ্ছে যে ওই ঝিঙে আলু মাছের ঝোলটা হবে, ব্যাস হয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো। আলু তো ভাজতে ভাজতেই অনেকটা হয়ে গেছে, আর ঝোলটা ফুটে গেলে আর তারপরে মাছগুলো দিয়ে দেবো। যাই হোক, আজকে আর মার রুটি করে নিয়ে, এত গরম পড়েছে না, আর পেরে উঠছি না, ভালো লাগছে না। আর এদিকে ওই যে বললাম না তেলটা হয়ে গেছে, তার আগে তেলটা হচ্ছে যে তেলের জায়গাটা মেজে দিলাম, নাহলে চটচটে হয়ে যাবে। যাই হোক, বাসন কটাও মেজে নিই, তারপরে আরও তো অনেক কাজ থাকে, তা সব কাজ শেয়ার করা যায় না, কোথায় ক্যামেরা রাখবো, ফোনটা রাখবো, ক্যামেরা করব, তাই হয়ে ওঠে না। তাই যেটুকুনি পারি সেইটুকুনি। আর তোমরা ভাবো যে দিদি রোজই এই শুধু রান্না আর এই দেখায়, তা কী করব বলো, আমাদের রান্না ছাড়া কি কাজ আছে? আর রান্নাঘরেই সব মেয়েদেরই একই, রান্নাঘরেই সমস্ত কাজ, রান্নাঘরেই তাদের সময় কেটে যায়। তাই জন্য রান্নাঘরটা তারা পরিষ্কার করে রাখে, পরিপাটি করে রাখে, ঘরদোরও গুছিয়ে রাখে। ঘরদোর না গুছোলে কি আর আমরা, ঘরদোর না গুছোলে ঘরদোর কি অত গোছানো থাকে এমনি? তা যাই হোক, এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এদিকেও ঝোলটা ফুটেছে, আর ওই ওপরে যে ছোট্ট মতন ঢাকাটা থাকে ওটা খুলে গেছে, ওইটা ওই জন্য লাগিয়ে নিলাম, নাহলে আবার ভেতরে জল ঢুকে যাবে। আর হচ্ছে যে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসন মাজা হয়ে গেছে সব। আর বাসন মানে অল্প কটা করে মেজে রাখলে একটা সুবিধে হয় কি, পরে একসঙ্গে অনেক বাসন পড়ে না। তা আমি বাসনগুলো কিছুটা মেজে রেখেছি, মেজে নিলাম, কড়াটা পরে মেজে নেব। তা বোতলটা ভালোই পরিষ্কার হয়েছে, অল্প থাকতে বোতলগুলো ওই একটা করে শেষ হয়ে গেলে তারপর মেজে রাখলে মানে জিনিসটা নোংরাও কম হয় আর পরিষ্কার করতেও সুবিধে হয়।
তা যাই হোক, আর ওই বছরে একবার পরিষ্কার করলে সেইগুলো এরকম তেল চিটে ওরকম নোংরা হয়ে যায়। তা দেখো আমার আলু মানে হচ্ছে ঝোলটা ফুটে গেছে, ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে। আর হচ্ছে যে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এবার না, আজকে ভাত বসাতেও দেরি হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছিলাম। ওই শুভ দুপুর। আজকে দুপুরের আয়োজন হচ্ছে ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু, আলু পোস্ত, পটল ভাজা, আর এখানে রয়েছে বিউলির ডাল, আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল আর কি। আজ দুপুরে এই আয়োজন। এখন বৃষ্টি পড়ছে, প্রায় জল জম্বো জম্বো রাস্তা। এই যে জল জমে যাচ্ছে, এখানে বৃষ্টি হলেই জল জমে যায়। এই যে মা অফিস থেকে এলো, আর এই যে চা নিয়ে চলে এসেছে, আমি চা করলাম, মা অফিস থেকে এলো। আর সব জায়গায় বৃষ্টিটা হয়নি, সব জায়গায় হয়নি এই বৃষ্টি। আমাদের এখানে হয়েছে, রাস্তায় জল জমে গেছে, বৃষ্টি আমাদের এখানে একটুখানি বৃষ্টি হলেই টয়লেট করলেও জল জমে যায় আমাদের এখানে। চলো চা খেয়ে নি। এই যে বসে বসে টিভি দেখছি, ডগিটাকে করেছিলাম, দুপুরে খেতে দিয়েছিলাম, ভাত খায়নি, বৃষ্টি এসছে, সেই ভাত তুলে নিয়ে এলাম, সন্ধ্যেবেলা অন্য একজনকে দিলাম, সে খেয়ে নিল দুধ দিয়ে ভাত। আর রাত্রিবেলায় ভাত দিয়েছি, সেইটা চেটেপুটে খেয়েছে, খিদে পেয়েছে তো কি করবে, এত বদমাইশ হয়েছে না, দুপুরবেলা এত করা হয় তাও ভাত খায় না, বদমাইশ হয়েছে খুব। তা যাই হোক, চেহারাটাও খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, আর ইঞ্জেকশন চলছে, ভ্যাকসিন চলছে, তার আগে মার খেলো খেলো, ওই অবস্থা। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।